এই গাছের নিচে একটা আলু হয়, একটা গাছের নিচে একটাই আলু হয়। সেই আলুটা আপনারা তুলবেন, তুলে এনে এটাকে সিদ্ধ করে সকালে খালি পেটে খাবেন। আপনার 40 ওভার হয়ে গেছে, ক্যালসিয়াম ঘাটতি হয়ে গেছে, 50 ওভার হয়ে গেছে, পাওয়ার লেস হয়ে গেছে, কোনো সমস্যা নাই। পূর্ণাঙ্গভাবে আবার যুবকের নেই পাওয়ার চলে আসবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাইজান? এই তো ভাইজান আছি ভালো, আপনি ভালো আছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুব ভালো রাখছে। আপনার মাধ্যমে এই ভিডিওটা যারা দেখবেন, এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্সকে অভিনন্দন জানাই। তাদেরকে আশা করছি তারাও ভালো আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা হুজুর, বর্তমানে যে প্রেক্ষাপটে দেখা গেছে মোটামুটি 30 থেকে 40-এর ভিতরে মানে মানুষের অসুখ বিসুখটা একটু বেশি হইতেছে। তার ভিতরে আরেকটা বিষয় দেখা গেছে যে বিশেষ করে স্ট্রোকটা এখন 35 থেকে 40-এর ভিতরে যারা স্ট্রোকে মারা যাচ্ছে সবার বয়স প্রায় 35 থেকে 40। তো এই যে জিনিসগুলো হইতেছে আসলে এটা কি আমাদের চলাফেরার সমস্যা নাকি খাবার দাবার সমস্যা নাকি মানে আসলে বিষয়টা যদি বিস্তারিত ভেঙে বলতেন, কিংবা কি খাইলে এটা থেকে এই অসুখ বিসুখ থেকে দূরে থাকা যাবে একটু ভেঙে বলে দেবেন আর কি। ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে 30 ওভার 35 ওভার এর উপরের বয়সের, মানে এর মাধ্যমেই বেশিরভাগ লোক দুর্বল হয়ে যাচ্ছে, স্ট্রোক করছে, ক্যালসিয়াম হারিয়ে ফেলছে, হার্ট অ্যাটাক করছে, বিভিন্নভাবে তারা মারা যাচ্ছে। আর বিশেষ করে সেক্সুয়ালি পাওয়ারটা একেবারেই চলে যাচ্ছে। তো আমি বলবো, আমি এমন একটা জিনিস দেবো, এই জিনিসটা বাংলাদেশে রয়েছে, এটা আফ্রিকান। এই গাছটা আফ্রিকাতে প্রথমে আবিষ্কার হয়েছে, যে আফ্রিকা থেকে এই গাছটা আবিষ্কার হয়েছে। এর গাছের নিচে এই আলুটা খাওয়া যায়। এই আলুটা খাইলে এই সেক্সুয়ালি পাওয়ার বাড়ে এবং শারীরিক সমস্ত রোগের ট্যাকেল দেয়। দেখেন আফ্রিকাতে মানুষ জঙ্গলে জঙ্গলে যারা বাস করে তারা দেখেন যে বৃদ্ধ হয়ে একেবারে বেঁকে তেরে গেছে, তারপরেও তারা শিকার করছে, জঙ্গলে জঙ্গলে দৌড়ে দৌড়ে তারা বিভিন্ন পশু মেরে মেরে তারা খাচ্ছে, তাদের শরীরে শক্তি অটুট রয়েছে। আর এই খাবারটা আমাদের বাংলাদেশে এই গাছটা রয়েছে। এই গাছটা আমি সম্পূর্ণরূপে ভিডিও করে দিয়ে দিব। এই গাছটা আপনারা পাবেন। এই গাছটা পেয়ে আপনারা কি করবেন, এর নিচে মাটি খুঁড়িয়ে দেখবেন, এর নিচে একটা আলু হয়েছে, এতটুকু লম্বা একটা আলু হয়েছে। এই আলুটাকে আপনারা সিদ্ধ করে সকালবেলা খাবেন খালি পেটে। যেদিন থেকে খাওয়া শুরু করবেন সেদিন থেকে আপনার শারীরিক উন্নতি হইতে থাকবে, সেক্সুয়ালি পাওয়ার বাড়তে থাকবে, কোনো সমস্যা হবে না। আপনার শরীরে যত প্রকারের অসুখ বিসুখ রয়েছে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে, ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা আছে, ক্যালসিয়াম ঘাটতি হয়ে গেছে, বেশিক্ষণ হাঁটতে পারেন না, হাঁপসে যাচ্ছেন, স্ত্রী সহবাসে গেলে একেবারে 2-1 মিনিটের ভিতরে আপনি হাঁপসে যাচ্ছেন, কোনো কিছুই থাকবে না, সম্পূর্ণ সঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আপনি নিয়মিত এই আলুটা খাইতে পারেন। এই আলুটা যদি আপনারা কোনো জায়গায় খুঁজে না পান, এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, আপনারা বাজার থেকে আলুটা কিনে নিতে পারেন। তো আসুন আমরা আগে জেনে নিই যে আমরা কি কি করব। আমরা সর্বপ্রথম অপচয় যে বিষয়টা, এটাকে পরিত্যাগ করব। অপচয় মানে কি, আমরা অতিরিক্ত সহবাসে লিপ্ত হব না, অতিরিক্ত সহবাসে আমরা লিপ্ত হব না। কারণ অতিরিক্ত সহবাসে লিপ্ত হলে আমাদের শারীরিক ঘাটতি হয়ে যায়, আমাদের শরীরের রক্ত থেকে কিন্তু আমাদের এই জ্যোতিমতির সৃষ্টি। তো এইগুলির জন্য আমাদের এই অপচয়টা ছেড়ে দিতে হবে। অপচয়টা যদি আমরা ছেড়ে দিই, আমাদের শারীরিক উন্নতি হবে,
আর যারা বিশেষ করে যারা অপচয় করেই ফেলেছি, যাদের ঘাটতি হয়ে গেছে, 40 ওভার হয়ে গেছে তাদেরই বেলা, 35 ওভার হয়ে গেছে তাদেরই বেলা, তারা এই আলুটা যদি খুঁজে না পান তাহলে বাজার থেকে কিনে নেবেন। বাজার থেকে কিনে এনে সিদ্ধ করে আপনারা খাবেন সকালবেলা খালি পেটে। আর এই সকালবেলা খালি পেটে যদি আপনি এই আলুটা খান, তো আগেই বলছি যে আপনি সবাসেও তৃপ্তি পাবেন, শারীরিক উন্নতি পাবেন, শরীরের রক্ত পরিষ্কার থাকবে, স্ট্রোক, ডায়াবেটিক্স, হাঁপানি এই ধরনের সমস্যা থাকার কথা না এই আলুর পাওয়ারে। তো আসুন, আমরা কিন্তু আগেই বলে দিয়েছি আলুটা কোথায় কোথায় পাবেন। আপনার বাড়ির সামনে এই গাছ আপনি রোপণ করতে পারেন কিনে এনে। আপনি নার্সারিতে গেলে এই গাছটা কিনতে পারেন, এই গাছটা কিনে এনে আপনি রোপণ করতে পারেন। আর রোপণ করলে এখানে আপনি রোপণ করেও এটা খাইতে পারেন। 10টা 20টা গাছ আপনি রোপণ করতে পারেন বাড়িতে। এই গাছটা আপনার নার্সারিতে গেলেই পাবেন। এই গাছটার নামটা বলে দিচ্ছি। তো এই গাছটা কিন্তু সযত্নে আপনারা রোপণ করে রাখতে পারেন বাড়িতে। কোথায় রোপণ করবেন? সেটা নরম জায়গায়, যেখানে মাটি নরম আছে সেই নরম জায়গায় রোপণ করবেন। আলুটা মোটা হবে, হৃষ্টপুষ্ট হবে। তো ভিউয়ার্স, আপনারা যারা এই চ্যানেলে নতুন, এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে। আর যদি মনে করেন যে এই ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছুক, তাহলে একটু শেয়ার করে দেবেন। আর যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অবশ্যই। তো এই গাছটার নাম হলো শিমলা গাছ। ভাইজান কি চিনেন শিমলা গাছ? না, শিমলা আজকে শুনলাম। হ্যাঁ, এই গাছটা শিমলা গাছ। এটা এক শিমুল গাছের মতোই একটু উঠে গাছটা এরকম চিকন হবে, চিকন হয়ে উঠে এটার একটা করে ডাঁটা ছাড়বে, ভেন্না গাছের পাতার মতো পাতা হবে। বুঝতে পারছি? ভেন্না গাছের পাতার মতো পাতা হবে, বা ডাঁটাটা হবে লাল খয়েরি, লাল খয়েরি। গাছটাও লাল খয়েরি, গাছটাও লম্বা হবে, প্রচুর লম্বা হবে গাছটা। আর শুধু ওই পাতা হবে আর এরকম ভেন্না পাতার মতো। তারপরেও গাছটা আমি দিয়ে দিব ভিডিওতে, সমস্যা নেই, গাছটা ভিডিওতে দিয়ে দেব। তো সেই গাছটা আপনার একটু খোঁজাখুঁজি করবেন, এদিকে ওদিকে একটু খোঁজাখুঁজি করবেন। হ্যাঁ, এটা আমি ছোটোবেলা দেখেছি, আমাদের বাড়িতে গাছটা ছিল। হয়তোবা আমার দাদা, বাবা, চাচা কেউ না কেউ রোপণ করেছিল। গাছটা আমি দেখেছি অনেকবার। তো এখানেও এখনও আমাদের গ্রামে রয়েছে এই গাছ। তো আমি আপনাদেরকে এই গাছটা সুন্দরভাবে দেখিয়ে দেব। আর গাছটা তো অবশ্যই নার্সারিতে কিনতে পাইবেন, যদি এমনিতে খুঁজে না পান। আলুটাও আপনারা বাজারে কিনতে পাবেন। তো সম্পূর্ণ নিয়ম আগেই বলে দিয়েছি যে গাছটা আপনারা কোথায় পাবেন, আর এই আলুটা কিভাবে খাবেন, কখন খাবেন। এটা খাওয়া মানে আপনার উন্নতি, এটা খাওয়া মানে আপনার উন্নতি। আর উন্নতি করতে গেলে আপনার এই গাছটা খাইতেই হবে। শারীরিক উন্নতি করতে গেলে এই গাছটা আপনাকে খাইতেই হবে, কারণ এই গাছটা আপনার দেহের সমস্ত রোগ বালাইকে ভালো করবে। তো ভিউয়ার্স, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি এত সুন্দর করে বলার পরেও কেউ না বুঝতে পারেন, তাহলে তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি বিষয়টা বুঝতে পারি নাই। আর এই সম্পর্কে যদি আপনারা আরও অন্য কোনো ভিডিও আপনারা আমার কাছ থেকে পেতে চান, তাহলে আপনারা কমেন্টে লিখে দিবেন যে আমি এই রোগের বা এই কাজের বা এই বিষয়ের একটা ভিডিও চাই। অবশ্যই আমরা আপনার কমেন্ট দেখে ভিডিও তৈরি করে দিতে চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবার কাছে আমার আবার একটা অনুরোধ রইল যে নারীদেরকে সম্মান করবেন, বিশেষ করে মাকে সম্মান করবেন। আপনি যত কাজেই থাকেন, যেখানেই থাকেন, বাহিরে থাকেন, মায়ের কাছে ফোন দিবেন। আর বাড়িতে গেলে মাকে আগে দেখে নেবেন, মা কি খাইলো, ঘুমাইলো কিনা, এই যত্নটা অবশ্যই করবেন। বাবাকে খেয়াল করবেন, তারপর স্ত্রী সন্তানের কাছে যাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
আল্লাহ যেন আমাকেও ভালো রাখে, একটু দোয়া করবেন। আমি যেন আপনাদের কাছে বারবার আরও ভালো ভালো কথা নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।